যাকে দেখছে তাকে ডাকছে তোরা আয়, তোরা আয় হরিনা নেবি কে রে তোরা আয়, তোরা আয় হরিনা নিবি কে রে। আমার দয়াল নিতাই যাচ্ছি বেড়ায় বেড়ায়, আমার দয়াল নিতাই যাচ্ছি বেড়ায়, দয়াল নিতাই যাচ্ছি বেড়ায়। বলে দিতেছে নিতাই চাচিয়া চাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। কিশোরীর ভান্ডার লুট করিয়া ওই দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। কিশোরীরা ভান্ডার লুট করিয়া, আজি দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, কিশোরীরা ভান্ডার লুট করিয়া, বলে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, কিশোরীরা ভান্ডার লুট করিয়া। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ছোটে আয় ছোটে আয় ছুটে আয়, ছুটে আয়, ছোটে আয় ছোটে আয় ছুটে আয়, ছুটে আয়। ছোটে। এমন সময় নবদ্বীপের ব্রাহ্মণেরা টোল থেকে ফিরছে, নিতাই চাঁদকে দেখেই যে যেদিকে পারলো ছুটে পালালো। আগেকার দিনে ব্রাহ্মণদের একটা গোড়ামি ছিল, বাবা এখানে যদি কেউ ব্রাহ্মণ থেকে থাকেন আমাকে যেন আমার আসর থেকে নামার পরে ধরবেন না। জয় নিতাই। যে যেদিকে পারলো ছুটে পালালো। এখন নিতাই চাঁদ চিন্তা করছে আমি যাকে ধরি তাকে তো ছাড়ি না। সবাই যখন পালিয়ে গেল, একজন বৃদ্ধ ব্রাহ্মণ আর পালাতে পারলেন না। নিতাই চাঁদ প্রথমতে বাধা হয়ে দাঁড়াবে, এই ব্রাহ্মণ পালাচ্ছ কোথায়? আমি যে তোমায় ধরে ফেলেছি। এই শোনো শোনো শোনো, খবরদার তুমি আমাকে ছোবে না, কিন্তু খবরদার তুমি আমায় স্পর্শ করবে না। কেন তোমাকে ছোবো না কেন? তুমিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, তোমারও যা আছে আমারও তাই আছে, আমি তোমাকে ছুতে পারবো না কেন? না, কিছুক্ষণ আগে তুমি ব্রাহ্মণই ছিলে কিন্তু এখন আর তুমি ব্রাহ্মণ না। তার মানে আমরা মানুষ মরে গেলে যে নাম বলি সবার আগে ওই নাম বলেছ। কি বলি? বলো হরি। আবার ওই ছোট জাতের বাচ্চাকে কোল দিয়েছে। কিছুক্ষণ আগে তুমি ব্রাহ্মণই ছিলে কিন্তু এখন আর তুমি ব্রাহ্মণ নাই। ও, আমার জাত চলে গেছে বুঝলি? তো যখন ওদের জড়িয়ে ধরে নাম দিয়েছিলাম আমি দেখি নাই আমার যাত্রা কোন দিক দিয়ে গেছে। এবার একবার তোমাকে ধরে দেখি আমার যাত্রা কোন দিক দিয়ে যায়। এই সর্বনাশ করেছে, খবরদার তুমি আমাকে স্পর্শ করবে। মাথায় এলো গৌরী সেই মুখাশ্রিত বাণী, আসতে বলেছিল নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে। বেশ, আমি তোমাকে ছোবো না, স্পর্শ করব না, কিছুই করব না। একবার হরি বলো। কেন বলবো? কেন বলবো হরি? আমার কি কেউ মরেছে যে আমি হরি বলতে যাব? আরে মরবে মরবে। যাদের জন্য তুমি হরি বলতে চাইছো না, একবার হরি বলে দেখো, এই কথাগুলো নিয়ে যান বাড়িতে। শোনো ব্রাহ্মণ, যার জন্য তুমি হরি বলতে চাইছো না, একবার হরি বলে দেখো, এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য একসঙ্গে মারা যায়। কিছুতেই তো বলে না। তাহলে নিমাই বলেছিল নয়নে দেখার পরও যদি হরি নাম না নিতে চায়, কৌশলটা কি? যে না চাবে নাম নিতে আগে তারে ধরিবে ধরিবে খাবে। হাত দুটো যে জড়িয়ে ধরেছে, ব্রাহ্মণ বলছে আমি যাও বলতাম তাও বলবো। এ বড় কঠিন সমাজ, তুমি আমাকে ধরে ফেললে, ছুঁয়ে ফেললে, যদি কেউ দেখে নাই আমাকে সমাজচ্যুত করে দেবে। নিতাই যারা হাসছে, আগেকার দিনে একটা জাতপাতের ব্যাপার ছিল, সমাজচ্যুত করবে। আরে করুক না, আপনি ঘরে গেলে যদি কেউ আপনাকে বকে, আপনি বাইরে এসে আপনার মতন পথের পথিক যে তার হাতটা ধরতে পারবেন? বলুন।
কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণ ভক্তকেই খুঁজে বেড়ায়, বলে সমাজচ্যুত করুক না, যত ওরা সমাজচ্যুত করবে একজন একজন করে আমাদের দলে আসবে। এক সময় দেখতাম, আমি বলবো না নামগুলো, যারা কীর্তনকে শ্রদ্ধা করতো না, কীর্তন ভালোবাসতো না, তারাই এখন এসে দেখি খেলাঘর মাঠে সবার আগে বসে থাকে। তার মানে এটা জাদু না প্রেম? ইহজগতের মদের নেশা কাটানো যায়, কিন্তু কৃষ্ণ নামের নেশা কখনো কাটানো যায় না বাবা। এ নেশায় যে ডুবেছে সেই মরেছে। সাধারণত বন্যা হয় কি করে? জলে পরিপূর্ণ করে। শুকনো জায়গায় বন্যা হয়? হরিবোল হরিবোল। তা খেলাঘর মাঠে তো শুকনো জায়গায় বন্যা হচ্ছে, কিসের বন্যা? এই জাগতিক জগতের বন্যা নয়, এটা হচ্ছে হরি নামের প্রেম বন্যা, এটা কৃষ্ণ নামের প্রেম বন্যা। যে বন্যায় যে ডুবেছে সেই মজেছে। তা বলছে শোনো শোনো, তুমি বলবে না হরি, তাই তো? তা সমাজচ্যুত করুক, সমাজচ্যুত করতে করতে একদিন দেখবে আমাদেরই একটা সমাজ তৈরি হয়ে গেছে, ওদের দলে আর কেউ নাই। কিন্তু কিছুতেই বলে না। এবার কি করেছে? হাত দুটো ছেড়ে দিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে। এবার ভাবুন, নিতাই চাঁদ যদি কারোর পা দুটো জড়িয়ে ধরে, জগতে কার শক্তি আছে চরণ দুটো ছাড়িয়ে নেবে? এখন ওই ব্রাহ্মণ তো কিছুতেই পারছে না, এ তো মহা মুশকিল, আমাকে কি হরি বলতেই হবে? হ্যাঁ আচ্ছা, আমি একবার হরি বললে তুমি ছেড়ে দেবে তো? চারিদিকে চাইছেন, যদি কেউ দেখে নেয় সর্বনাশ হয়ে যাবে। নিতাই চাঁদ বলছে তুই একবারই বলে দেখ না, এই হরি নামে যে কি সুখ আছে, একবার যদি তুই বলতে পারিস। বাবা এতদিন ধরে তো দেহের মধ্যে অপরাধ ছিল ব্রাহ্মণের। নিতাই চাঁদ চরণ দুটো জড়িয়ে ধরে বলছে তোর দেহের যত অপরাধ সব আমি আমার নিজের দেহে গ্রহণ করলাম। তোর দেহে যত অপরাধ আছে আমি আমার নিজের দেহে গ্রহণ করলাম। বল, শুধু বল হরি বল। যে জীবনে হরি বলেনি সে কি করে বলবে? একটু হাত দুটো তোলো। আহা, বল বল হরি বল, হরি বল, হরি বল। আমি হরি বলবো, রাধা মদন মোহন হে রে আমি হরি বলবো, রাধা মদন মোহন হে রে বলে আমি হরি বলবো, রাধা মদন মোহন হে রে আমি এই রূপেতে বজির পথে, আমি এই রূপেতে বজির পথে চলিব। আমি হরি বলবো, রাধা মদন মোহন হে রে আমি হরি বলবো। আসলে বেলা 1টার থেকে মায়েরা উলুধ্বনি দিতে দিতে এখন মুখটা বন্ধ হয়ে গেছে। যাব বজেন্দ্রপুর, হব গোপিকার গোপিকা, পায়ের তাদের চরণেতে মধুরী মধুর চরণে, আমার চরণেতে মধুরী মধুর বাজিব। আমি হরি হরি বল, হরি বল, রাধা মদন মোহন হে রে আমি হরি বলবো। বিপিনে বিনোদ খেলা,
সঙ্গে তেরা সঙ্গে তেরা খালে মেলা তাদের চরণের ধোলাই আমি চরণের ধোলা আবার চরণের ধোলাই আমি ধোলা আমি আমার চরণের ধুলায় আমি মাখিব আমি উলুধ্বনি রাধা মাদন মোহন হরি বল আমি হরি বল এই পথটা অনেকটা বড়, যে কোনো পথ ভনিতা দিয়ে শেষ করতে হয়। যদি একবার তুমি গেয়ে ফেলো, কার কথা বলি, কার লেখা এটা? সবাই আমার মুখের দিকে চেয়েছে, কার লেখা? কখে নরোত্তম দাস বলে পুরা মনের পুরা মনের এই অভিলাষ আবার কবে হাম ব্রজে বাস করিব আমি হরি বল রাধা মাদন মোহন হরি বল আমি হরি পতিতকে হরি বলিয়ে নিতাই চাঁদ যখন চলে যাচ্ছেন, পেছন থেকে ওই ব্রাহ্মণ ডাকছে, ও ঠাকুর, ঠাকুর দাঁড়াও দাঁড়াও, আমি আবার হরি বলবো গো। ভাবুন, যে একবার বলতে চাইছিল না, সে বলছে আমি আবার হরি বলবো। এই হচ্ছে লালসা। এতদিন বলতে চাইছিল না, দেহের মধ্যে অপরাধ ছিল তাই। আর আজকে নিতাই চাঁদ ওর দেহে যত অপরাধ, সেই অপরাধগুলো নিজের দেহে গ্রহণ করেছে। আর আজকে ওর লালসা ভেতর থেকে বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি ছাড়া ঠাকুর তুমি কি হরি নাম বিতরণ করো নাকি অন্য কোনো কাজও করো? বলেন কাজ করি ঠিকই, তবে আমি চাষ করে বেড়াই। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির লেখা পদ, আমি চাষি জমে চষে। কথাগুলো বুঝতে হবে। আমি চাষ করি, নিতাই চাঁদ বলছে আমি চাষ করি। কি চাষ করি জানিস? আমি চাষি জমে চষে। মাটি কোথায় জানিস যেখানে চাষ করি? আমার জমি জীবের হৃদয়। হরি হরি বল। আমি চাষি জমি চষি জমি জীবে হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি। আচ্ছা, তোমার লাঙল কোথায়? চাষ করতে কি লাগে? লাঙল লাগে না? আমার লাঙল করো তালে শিখন, বলে আমার লাঙল করো তালে খন। আমার বীজি ধান হরি নাম ধান, তাই দিতে ভালোবাসে। আমি চাষি জমি চষি জমি জীবে হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি। আচ্ছা, তোমার চাষের বলদ কোথায়? দেখো প্রশ্ন করছে কেমন। আগেকার দিনে বলদ দিয়ে চাষ হতো না, এখন তো আমরা নিজেরাই বলদ হয়ে গেছি আর বলদ দিয়ে চাষ করবো। এখন তো গরুই নাই, তা চাষ হবে কি করে? এখন দুধ বা পাবো কোথা থেকে বাবা? গাভী তো নাই এখন, তা বলদ কোথায়? আমার চাষের বলদ
শ্রদ্ধা ভক্তি সম্পদ। এই গানের মূল্য জগৎবাসী দিতে পারবো না আমরা। এই গান লিখেছিলেন মহানন্দ ব্রহ্মচারীর মতো বৈষ্ণব। চাষের বল শ্রদ্ধা ভক্তি সম্পদ। আর ধান কাটা হয় কি দিয়ে? কাঁচি দিয়ে। কাঁচি নামে রুচি, তাই ধান কাটি রাশি রাশি। আচ্ছা তোমারই ধান কে নেয়? মানে আমার গ্রাহক যত পাপি তাপি লোক আমার, আমার গ্রাহক যত পাপি তাপি, আমি তাদের ভালোবাসি। আমারই জমি আচ্ছা তুমি যে ধান চাষ করো, ধান চাষ করে কোথায় রাখো? ধানের গোলা কোথায়? ধানের গোলা কোথায়? হরি বল হরি বল। নিতাই গৌর সারা রাত ধরে চাষ করে নবদ্বীপের কোথায়? ধানের গোলা কোথায়? কথাগুলো মন দিয়ে শোনো। তোমরা সবাই মালার দিকে চেয়ে আছো। আজকেও তো একাদশী থেকে কম কিছু হলো না বাবা। হ্যাঁ, ধানের গোলা কোথায়? সেটা হলো ওই শ্রীবার সঙ্গ। সেখান থেকে দুই ভাই মিলে সারা রাত ধরে চাষ করি। আর সকালবেলা যখন ফসলটা পাওয়া যায়, বলে রাখি বুকে ভরে বিলাই ঘরে ঘরে, নিতাই গৌর হরি। সবাই পেয়ে হাসি হাসে। আমি চাষি জমি চষি জমি হৃদয় ভুলি, আমি চাষি জমি চষি। আচ্ছা তোমায় দেখে সবাই হাসে, কেউ তোমায় দেখে বকে না, কেউ বিদ্রুপ করে না, ব্যঙ্গ করে না, কেউ তোমায় ধরে মারতে আসে না। নিতাই চাঁদ বলছে আমাকে মারলেই যে আমি তাকে মারবো তেমন ব্যক্তি তো আমি নই। যে ধরি মানে আমি করলে তারে নিতাই, যে ধরি মানে আমি করলে যে ধরি মানে আমি শুধু করলেই না, আবার কি করি জানো? গৌরী পদে করি দাসী। আমি চাষি জমি চষি জমি হৃদয় ভুলি, আমি চাষি জমি চষি। মহানামে কই সঙ্গিল মনে, এমন চাষির সন্ধান যখন পেয়েছি, আমার এই বাবা মহানামজি শিষ্য মহানামজি কাঁদছে আর বলছে নিতাই চাঁদকে মহানামে কয় সঙ্গিলাম রে, ওকে নিতাই শশী তোমার ধানের বোঝা বইব শিরে, আমি নয়ন জলে ভাসি। এই নদীবাসী এই নদীবাসীর চরণ ধুলি, এই নদীবাসী আমি মাগে রাশি রাশি। আমি চাষি জমি চষি জমি হৃদয় ভুলি, আমি চাষি জমি চষি। পতিতকে হরি বলিয়ে উত্তর পূর্ব পশ্চিমে হরিনাম প্রচার করলেন নবদ্বীপের। কিন্তু দক্ষিণ দিকে যেতেই হরিদাস ঠাকুর বাধা হয়ে দাঁড়ালেন। দাঁড়াও দাঁড়াও ঠাকুর, তুমি এই পথে যেও না। কেন? এই পথে কে আছে? এই পথে আছে দস্যু জগাইয়ার মাধাই, জগাইয়ার মাধা। এমনও
পাষণ্ড আর নদিয়াতে নাই, এহেন কুকর্ম নাই তারা না করিতে পারে। বৈষ্ণব দেখিলে তাদের অঙ্গে প্রহার করে, বৈষ্ণব দেখলে মারে, আর সেই পথে যেতে তুমি আমায় নিষেধ করছো। যেখানে অত্যাচার সেখানেই নিত্যানন্দ। মারের ভয়তে পালিয়ে যাবার ব্যক্তি তো আমি নই রে। পথে যেতে যেতে আঁচলটা পেতেছে, আসলে হরিনাম ভিক্ষা করছে, কিন্তু নবদ্বীপবাসী ছুটে এসে সোনা দানা দিতে এসেছে, বলে সোনা দানা। এটা মোহনামজির গান। আহা, ওগো সোনা দানা দিলাম তোমায়, কিছুই নিলে না নিলে না। আবার সোনা দানা দিলাম তোমায়, কিছুই নিলে না ঠাকুর। কিসের ভিখারি তুমি, বলো বলো কিসের ভিখারি তুমি, আমায় বলো না বলো না বলো না বলো না বলো না, আমায় বলো না। আমি কিসের ভিখারি যেন, যদি শুধাইলে বলি তবে কহি দয়াময়, শুধু নাম প্রেম ভিক্ষা চাই, অন্য কিছু নাই। বদনে ভটি পাখ তুলে, কি কথা রে বাবা, আবার বদনে ভরি পাখ তুলে, যে জন্য নাম লবে, এ ভিখারির ভিক্ষা মাগা তবে সার্থক। আবার ভিখারির ভিক্ষা মাগা তবে সার্থক হবে। যত ধন আছে বিশ্ব সংসারে, হরিনাম সবার সেরা। যত ধন আছে বিশ্ব সংসারে, হরিনাম সবার সেরা। যে ধনের লাগি মহানাম, যে ধনের লাগি মহানাম, আজ হলো পাগলে পারা, হলো পাগল পারা। যে ধনের লাগি মহানাম, হলো পাগল পারা, যে ধনের লাগি মহানাম, হলো পাগল পারা। আর এদিকে জগাই মাদাই মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে, এখানে কিন্তু আবার একটু মাতালে রবি। হরিদাসকে নিতাই চাঁদ বলছে, তুমি দেবে জগাইয়ের কানে আর আমি দেবো মাদাহির কানে। টবাজারের সামনেও দেখবেন অনেকে পড়ে থাকে। আমি বণিক মেডিকেলের সঞ্জয় দাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, আপনার দোকানের সামনে ওটা কি পড়ে আছে? বলে ওর কষ্ট হয়ে গেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পড়ে আছে। তো জগাইয়ের কানে কে দিচ্ছে? হরিদাস ঠাকুর। আর মদ খেয়ে তো লোড। আর মাদাহির কানে জয়নিতাই।
এ কি হয়েছে তোমার? ওরে বাবা, অত বড় ফোন খাইছে রে। ও মা এদিকে চাও, একটু চাও, এ চাও আমার দিকে চাও, মোর দিকে চাও। ও বাবা, এই বয়সে বেশি পারো নাকি? ঘষতে পারো ফোন? পারো? জয়লি ওই জামা সেই বেশি পুষ্প বেশি বেশি আছে, অনেক বয়স হয়ে গেল, এখনো কীর্তনের নেশা যায় নাই বাবা। হরি বল হরি বল। তা পিসিদের সঙ্গে এসে কীর্তন শুনলাম, এখন পিসিরা শুনছে ছেলের গান। এখন জগাই মাদের কানের কাছে গিয়ে যদি কেউ মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, দিক বেদিক গান নাই, তপন দা ওই জগাইয়ের কানে হরিদাস আর মাদাইয়ের কানে নিতাই চা গিয়ে কি বলছে? হরি বল হরি বল হরি বল। পাশে যদি কেউ ঝিমিয়ে টিমিয়ে পড়ে কানের মধ্যে কি বলেন? বলেন আপনার পাশে দেখবেন যদি কেউ ঝিমিয়ে পড়ে, অনেকে তো খুঁটি পেলে বাড়া। হ্যাঁ, কীর্তনের আসরে এসে অনেকে খুঁটি খুঁজে বেড়ে, যদি একটু পাওয়া যায় আবার আস্তে 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 দেখবেন পা দুটো কীর্তনিয়ার মাথার দিকে চলে গেল। আর যেই না আরাম পায়, আর বৌমার খ্যাটখাটানি শুনতে হইব না, এইবার ঘুমাইয়ে বলি। এরকম যদি কাউকে পাও, কানের কাছে গিয়ে একবার বলো হরি বল, দেখবে ছাড়া দিও। আছে পাশে দেখো তো, আমি খুঁজে খুঁজে বের করবো। ঠিক এবার অবশ্য সবাই জেগে গেছে। এবার হরিদাস ঠাকুর জগাইয়ের কানে আর নিতাই চাঁদ মাদাইয়ের কানে যেই না হরি বলে ধ্বনি দিয়েছে, মদের নেশায় মাদাই বলছে ও জগা জগা এ জগা। কে যেন কানের কাছে ফুসফুস করল। যেই ফুসফুস করলো, ও বাবা তো কাইসে আগে তুই মরিয়ে গেল। যেই কানের কাছে ফুসফুস করলো, সেই যেন প্রাণটা কেমন ক্রোধ। সব বাবাজির, সব মায়ের ইচ্ছা। এই অনেকদিন ধরে ভাবছিলাম মালপোয়া দিয়ে মদ খাওয়া। আমার মালপোয়া দিয়ে মদ খাওয়া যায় কিনা আমি জানি না বাবা, খাওয়া যায়? এই তোমরা কেউ জানো মালপোয়া দিয়ে মদ খাওয়া যায় কিনা? আর বাতাসা বলছে এই বাবাজি ঝোলার মধ্যে সন্দেশ, মালপোয়া, বাতাসা সব আছে। মাতালের কাণ্ড কারখানা দেখেছেন? 3 মাতাল এত মদ খেয়েছে, মদের নেশায় এক মাতাল বলছে ভাই আমি কিন্তু মরিয়ে গেছি। দ্বিতীয় জন বলছে ও যখন মরিয়ে গেছে চল পুরায় থুই আসে। কি মাস্টার মশাই, ও খুব মজা পাইতেছি না? এখন কি করেছে, 3টেই তো মাতাল, মাতালের কাণ্ড কারখানা কেমন হবে? একটা পাটির মধ্যে ওকে ঢুকিয়ে দিয়ে মুড়িয়ে নিয়ে তার মধ্যে বাল ভরেছে, ভরে এবার দুজনে বলো হরে বেরোচ্ছে না মুখ দিয়ে। বলো হরে, চোখ তো আর খুলতে পারে না। এ ভাই, এই নিমতলা কেওড়াতলা শ্মশান কোথায়? এখন আমাদের পাশে খয়রাবাড়ি। এখন যার কাছে জিজ্ঞাসা করছে সে দেখছে ও তো মরেনি, পাটির মধ্যে থেকে কুতকুত করে তাকাচ্ছে। যাকে জিজ্ঞাসা করে বলে এই জ্যান্ত মানুষ তো, ও তো মাতাল, ও তো মরেনি, ও তো কুতকুত করে তাকাচ্ছে। যদি বলে দিই তাহলে তো বিপদ। আচ্ছা বেশ, এবার খানিকক্ষণ যাবার পরে বলছে ভাই কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমি চিনি নিমতলা কেওড়াতলা কোনো, কিন্তু আমি বলবো কেমন করে, আমি তো মরে গেছি। এই হচ্ছে
আমি বলবো কেমন করে, আমি তো মরিয়ে গেছি, কথা বলা যায় না। আর এক বিপদে পড়েছিলাম এই পৌষ মাসের শীতে গোপালনগর কালী মন্দিরের সামনে। দুজনই খালি গায়ে ওর হাত ধরে টানে, প্রমিস কর এই এদিকে আয়। তোর এই বয়সে এই অবস্থা, হ্যাঁ নিকো ব্লাস্টার আনবো নাকি? হ্যাঁ এখন এই দুজনে হাত ধরে, এই তোমরা আবার এইগুলো মজা করে করে ছাড়বে, বুঝতে পারছি। এখন হাত ধরে টানছে, ভাই বল ভুলবি না, পৌষ মাসের শীত, সে জম্মে শীত পড়েছে, মানে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় এত শীত, তার মধ্যে দুজন খালি গা ওই গোপালনগর কালী মন্দিরের সামনে রাত 2টো বাজে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে বলছে প্রমিস কর, মানে যত সব মনে পড়েছে রাত 2টোর সময়। বল বল ভুলবি না, কোনোদিন ভুলবি না, বল। আমি জানলার কাজ করে বলছি, কেউ তোমার নাম দেখলো, আমি তো দেখলাম, আমি জীবনে কোনোদিন ভুলবো না। তাই গৌর হরি বল। এবার ধর ধর করে যেই না জগাই মালায় ছুটতে ছুটতে এলো, হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে কাঁধে তুলে নিয়ে চলে এলেন কোথায়? নবদ্বীপের শিবা সঙ্গনে। গৌরহরি তখন কীর্তন আনন্দে বিভোর হয়ে আছেন। নিতাই চাঁদ বলছে, হরিদাস তুমি আমার চোরের মতন পালিয়ে নিয়ে এলে কেন? দেখলে না তোমাকে মারতে এলো ছোটে ওই হরিনাম শুনে? ওরা মারবে বলে তুমি চোরের মতন পালিয়ে নিয়ে আসবে? গৌরহরি বলছে, দাদা যাদের কানে কৃষ্ণ নাম দেবার জন্য গিয়েছিলে তারা নাম পেয়েছে? বলে এক কানে দিয়েছি, দেবার সাথে সাথেই তো মদের ঘরে মারতে এলো। হাসি কহে বিশ্বম্ভর, তারা হইল উদ্ধার, যেইখানে দর্শন পাইল কিন্তু এইভাবে উদ্ধার হলে তো হবে না, ওদের কাছে আবার যেতে হবে। ওদের এক কানে কৃষ্ণ নাম দিয়েছ, আর এক কানে তো দেওয়া হয় নাই। এবার হরিদাস ঠাকুর আর নিতাই চাঁদ দুজনে মিলে চলেছেন, বলো ভজ গৌরাঙ্গ। একবার সবাই হাত তোলো গো, উলুধ্বনি দাও গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে নিদাই। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নাম রে। উলুধ্বনি উলুধ্বনি। দেখেছ যার জন্য আগমন সেই পথের মধ্যে দর্শন। জগাই মাদাই মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে, চলো চলো আবার আগের মতন হরিনাম দিয়ে দেয়। এবার হরিদাস ঠাকুর সেই জগাইয়ের গানে আর নিতাই চাঁদ মাদাহের কানের কাছে গিয়ে বলছে, হরিব হরিব, বলো সবাই বলো হরিব। মদের নেশায় মাদাই জগাইকে বলছে, জগা আবার এসেছে। চোখ খুলতে পারে না, মাথা না, আবার এসেছে। ওরে বাবারে, ও চাঁদ ও চাঁদ, ও বাবা নাকে আবার নশকালি দিয়েছে। আচ্ছা বলুন, ও নাম ছেড়ে কালী কালী বলো বাবা, কালী কালী বলো। আচ্ছা চাঁদন কি নাম তোমার? নিতাই চাঁদ বলছে, আমার নাম অবধূত নিত্যানন্দ। ওরে বাবা, কোন দুধ? জমদূত? ভূতের বাবা ব্রহ্মদৈত্য। আরে আমি দূত নই, জমদূত নই, ভূতের বাবা ব্রহ্মদৈত্য নই, আমার নাম অবধূত নিত্যানন্দ। এই শোনে,
এই ছোট করে বলো, ছোট করে বলো। তোমার এই 1 কিলোমিটার নাম আমি মাথায় দেবো। আচ্ছা তোরা বল, তোরা বল নিতাই। এই জায়গা এই মদ খেয়ে জীবনে ভেবেছি আমরা মাতা, আমরা যাতে মাতা। তাহলে সবাই ঠিকই থাকে বাবা, হ্যাঁ তাহলে সব কিন্তু ঠিকই থাকে বাবা। ওই নাক ফাটাফাটি ওগুলো ইচ্ছা কিন্তু। হ্যাঁ শোনো, তোমার ওই অত বড় নামও বলতে পারবো না। তোমার নাম দিলাম যে যা বলে তুমি তাই। যে যা বলে, যে যা বলে তুমি তাই। আচ্ছা তোর আমায় তাই বলবি, নি বলবি না কেন? ওই নি বললে তুমি আমাদের পায়ে নিয়ে নেবে, তোমার পায়ে নিয়ে নেবে, তাই আমরা নিব নেব না, বলবো না। তাই আমরা নিব নেব না। বলবো না। তোমায় যে যা বলে তুমি, যে যা বলে তাই। আচ্ছা তাই তোমারও কি চলে নাকি ভাই? দেখবেন যে মদ খায় সে পার্টনার খুঁজে বেড়ায়, বেড়ায় না? এই ঠিক বলছি তো? তোমরা একটু বলো কিছু, এদিকে হেসে মরে গেল, তোমরা মুখ গম্ভীর কেন? আসলে ওদের খুব রাগ হচ্ছে। যারা খায় টায় পার্টনার খুঁজে বেড়ায় না, নিতাই গৌর হরি বল। আজকে ঝন্টু খাওয়াবে, কালকে মন্টু খাওয়াবে, পরশু দিন এগুলো ছাড়িস না কিন্তু। জয় নিতাই। তা তাই এই তোমার কি চলে নাকি ভাই? নিতাই চাঁদ বলছে কি চলে? বলে খাওয়া তো যে জানো না। আরে তরলে তরল মদ গো মদ। আরে খাই কি রে, খেয়ে বসে আছি। এই জায়গা এ বাবাজিদেরও চলে। আমি করি সুরাপান, আমি করি সুরাপান, আমি মাস্টারমশাই পান। যে সুরায় অনন্ত খায় সহস্র মুখে, তবু তৃপ্তি নাহি পায়। আমি করি সুরাপান, আমি করি সুরাপান, আমি করি সুরাপান। এ সুরা ভোলানাথ খায়, পঞ্চ গৌরী লইবা আবার না নদী খায় বিনা লগে, আবার না নদী খায় বিনা লগে। সে যে অবিরত অবিরাম 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 কবি সুরাপান। আমি করি সুরাপান, আমি করি সুরাপান। বেশ, তাহলে আমাদের এই হারার মধ্যে তোমার ওই মদটা একটু দাও দেখি। বলে আমার এই মদ খেতে হয় না, বললেই নেশা হয়ে যায়। ও বাবা রে, সকালবেলায় খেলে বিকালে খাওয়া লাগে, তাই বলে নেশা হয় না? আর নাকি বললেই নেশা। আচ্ছা বেশ, কিভাবে বলবো বলো? একবার নাচো ভাই, একবার নাচো। একবার নাচো ভাই, একবার নাচো ভাই, নাচো ভাই, একবার নাচো ভাই।
একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই। বলে রে হরি বল, হরি বল, বলে বলে রে হরি বল, বলে হরি বল। আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ ধরে দেবেন কল, একবার বলে রে হরি বল। একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই, একবার নাচো ভাই। একবার নাচো ভাই, একবার নাচো ভাই। কলসির কানা শেখা আছিল করিয়া, আছিল করি নিত্যানন্দ শিরে মাথায় মারিল। মারিল চুরিয়া। তুই আমায় মারলি, মেরে মাথা ফাটিয়ে দিল। একবার নাম বলতে বলেছি বলে ও বোধহয় মারের পরিবর্তে মান নয়, রক্তের পরিবর্তে কখনো রক্ত নয়। হিংসার পরিবর্তে কখনো হিংসা নয়। মেরেছিস কলসির কানা, আমি তাই বলে কি প্রেম দে, একবার বাহু তুলে নেছে নেছে হরি বলে আয় রে মাথায়। বলে মেরেছিস কলসির কানা, আমি তাই বলি আরে একবার বাবু মেরেছিস কলসির কানা, আমি তাই বলে কি প্রেম দে। বাহু তুলে নেছে নেছে, বাহু তুলে নেছে নেছে। আয় মা ভাই, আয় মা ভাই, আয় মা ভাই। মারবো মারবো, মেরে মাথা ফাটিয়ে দেবো। জগাই গিয়ে মাথায় হাতটা ধরেছে না মাথায়। এতদিন পর্যন্ত অনেক মানুষকে মেরেছিস, কি তেমন করুণার মানুষ আমি কোনোদিনও দেখি নাই রে। একবার চিন্তা করে দেখ, এইভাবে যদি তোকে কেউ মারত, এইভাবে যদি আমাকে কেউ মারত, রক্তের পরিবর্তে রক্ত, হিংসার পরিবর্তে হিংসা আমরা নিতাম। কিন্তু তুই ওকে মারলি, মেরে মাথা ফাটিয়ে দিলি, তবুও আমাদের কাছে কিছু পেতে চাইছে রে মাথায়। আর মানিস না। আরে জগাই, ওই মানুষটার চোখে জল দেখে সব ভুলে গেল। আর এদিকে হরিদাস ঠাকুর ছুটতে ছুটতে গেলেন গৌর হরি। হরি নামে বাধা পড়েছে, নিতাই চাঁদের অঙ্গে প্রহার লেগেছে। গৌরহরির সঙ্গে সঙ্গে রুদ্রমূর্তি ধারী হলেন সুদর্শন। সুদর্শন, তুমি কোথায়?
সুদর্শন সুদর্শন করি প্রভু ডাকিতে লাগিল। সুদর্শন আসি তখন দর্শন দিল। নিতাই চাঁদ গিয়ে নিমাইয়ের হাতটা ধরেছে। ও নিমাই, এটা সত্য ত্রেতা নয় রে, এটা যে ঘোর কলিকা। এসেছে ধরায় এই প্রতীক্ষা। এটাও মহানামজির পথ। আজকে মহানামজির অনেক পথ স্মরণ হলো। কি কথা লিখে গেছেন বাবা। নিমাই রে, এসেছি ধরায় এই প্রতিজ্ঞা, আঘাত দিবি না কো। করিতে পবিত্র হরিনাম ব্রত, এলো পতিতি পাবনে ও ভাইতে তারা পরে কালে রাবণ শিশু পালে বধিলি যে অস্ত্র ধরে। সেদিন চলে গেছে, প্লাবন এসেছে, এবারে পতিত লইতে এটা সত্যতে তা নয় ভাই, এটা যে ঘোর কলিকা। এখানে অস্ত্র ধরলে চলে না রে, এখানে হরিনামে যে একমাত্র মূলধন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিবে প্রাণী কারো না মারিবে, হরিনামে চিত্ত শুদ্ধি হইবে সবার। চাহে তার কি পাতার পরে আশীর্বাদ মাগে নিত্যানন্দ রায়। এহেন কৃপার ভান্ডারী আমার নিতাই পদে ধরে মহানামে গরি যায়। জগাইয়ের দেখাইল প্রভু শঙ্খচক্র গদাপদ্ম ধারী রূপ, দেখিয়া মূর্ছিত হইল জগাই, আর বক্ষে শ্রী চরণ দিলাই আমার চৈতন্য গোসাই। মাধাই বলছে জগাই, ও ভাই চেয়ে দেখ, নিমেষের মধ্যে যে সুদর্শন চক্র আনয়ন করতে পারে সে সাক্ষাৎ নারায়ণ ছাড়া কেউ নয় রে। জগাই বলে প্রভু তুমি আমায় কৃপা কর। মাধাইকে বলছে জগাই, ও ভাই একবারে ছেগে দেখ কাকে তুই মেরেছে। আজ সে এক পাশে দাঁড়িয়ে কাঁদে, তোকে করুণা দান করবে। মাধাই বলছে জগাই, সারা জনম ধরে পূজার ডালা সাজালাম আমি, আর প্রসাদ পাবার বেলায় তুই আগে বেলি ভাই। এবার এক পাশে দাঁড়াই কাঁদে পতিত মাথা, এক পাশে দাঁড়াই কাঁদে পতিত মাথা, এক পাশে দাঁড়াই কাঁদে পতিত মাথা, এক পাশে দাঁড়াই কাঁদে পতিত মাথা। বলে গৌরী দয়া করো বলে চরণে লুটায়, বলে গৌরী দয়া করো বলে চরণে লুটায়। নিতাই চাঁদ বলছো মাধাই, মার খেলাম আমি আর গেলি তুই ওর কাছে। মাধবের ও তোরে ভাবে না কি আর আছে, হরি বলে বলে বাপ তুলে আইলেছে। মাধবের স্নান করে আয়
আয় গঙ্গার জলে মাধব স্নান করিয়া আই গঙ্গার জলে হরি নাম দেব তোর কর্ণ বলে মাধব রে ও তোর ভাবে না কি আমার আছে হরি নামে বাহু তুলে আইরে মাধব রে নিতাই চাঁদ মাদাইকে জড়িয়ে ধরে বলছে যদি কোনো জন্মে মোর থাকায় সুখ আকায় সুপ্রীতি সেও দিলাম আমার মাধবের জানি জানিও নিশ্চিতি এই হলো করুণার মানুষ বাবা। মার খাওয়ার পরে কোল দিয়ে বলল আমার যত সুকৃতি আছে তোকে দান করলাম বল সর্বপাপ হর হরি সর্বপাপ হর হরি। আমার ব্যথাও লাগছে বলতে কারণ এবছরের মতন আমার লীলা এখানে বিশ্রামে রাখলাম।